হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আরও একটা রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা অনেকেই আছি যারা চালের গুঁড়া দিয়ে পারফেক্ট ভাপা পিঠা বানাতে পারি না, তাই বাধ্য হয়ে পথের কাছের আনহাইজেনিক ভাপা পিঠা কিনে খেতে হয়। আজ আমি আপনাদের সাথে খুবই সহজভাবে চালের গুঁড়া ছাড়া দারুণ একটা ভাপা পিঠার রেসিপি শেয়ার করব। পিঠাগুলো কেমন ফ্লপি আর কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। পিঠাগুলো বানানোর পদ্ধতিটা যেমন খুবই সহজ, তেমনি এই পিঠাগুলো খেতে প্রচলিত ভাপা পিঠার চাইতেও অনেক বেশি মজার। একদম নতুন রাঁধুনিরাও যদি পুরো রেসিপিটা একটু ভালো করে ফলো করেন, আশা করি প্রথমবারেই দারুণ একটা ভাপা পিঠা বানাতে পারবেন। তো চলেন আজকের মূল রেসিপিটা শুরু করি। ভাপা পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি। তারপরে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। ময়দাটা দিলে পিঠার বাইন্ডিংসটা অনেক বেশি সুন্দর হয়। তারপরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। এরপরে এখানে দিচ্ছি হাফ কাপের চাইতে একটু কম চিনি। মিষ্টি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের অল্প কম বেকিং সোডা। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে এবং খেতে ভালো লাগে। শুকনো উপকরণগুলো একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন আমি এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ দুধ। দুধটা কুসুম গরম অবস্থায় আছে। এখন অল্প অল্প করে দুধ দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। একবারেই দুধটা দিব না, তাহলে বেশি পাতলা হয়ে যেতে পারে। ঘনত্বটা আপনারা একটু খেয়াল করে দেখে নেবেন। তো এখানে আমার ব্যাটারটা রেডি করতে পুরো 1 কাপ দুধই লেগেছে। খুব ভালোভাবে মিশিয়ে নিব আর 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটু বিট করে নিব। ঘনত্বটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন। এখন এই ব্যাটারটাকে আমি ঠিক 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। হাতে সময় থাকলে আরও কিছুটা সময় রেস্টে রেখে দিতে পারেন। ঠিক 2 ঘন্টা পরে ফিরে এলাম। দেখেন এখানে আমার ব্যাটারটা কেমন ঘন হয়েছে, সুজিটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। ঠিক এরকমেরই ঘনত্ব দরকার পিঠাটা তৈরি করার জন্য। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ নারকেল কোড়ানো। চাইলে নারকেলের পরিমাণটা আরও কিছুটা বাড়িয়ে দিতে পারেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ঘি। এতে করে পিঠার ফ্লেভার যেমন সুন্দর আসবে, তেমন খেতেও ভালো লাগবে। এবারে সবগুলো উপকরণ আরও ভালোভাবে মিশিয়ে নিব। এখন আর ব্যাটারটাকে রেস্টে রাখার প্রয়োজন নেই। ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন আছে এটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এর থেকে বেশি পাতলা হওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না। তো ব্যাটারটা একদম রেডি। এখন আমি চলে যাচ্ছি পরবর্তী ধাপে। পিঠাগুলো বানানোর জন্য এখানে আমি কাপকেকের মোল্ড নিয়েছি। এ ধরনের মোল্ডে পিঠা বানালে একসাথে অনেকগুলো পিঠা বানানো যায়, যেটা বেশ সুবিধাজনক। এখন অল্প ঘি দিয়ে মোল্ডটাকে বেশ ভালোভাবে ব্রাশ করে নিব। আপনারা চাইলে মোল্ডের পরিবর্তে ছোট ছোট স্টিলের বাটি বা ওভেন প্রুফ বাটি ব্যবহার করতে পারেন। ব্রাশ করা হয়ে গেলে এখন আমি মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ব্যাটার। ব্যাটার দেওয়ার সময় একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, পুরোটা ভর্তি করে দেওয়া যাবে না, কিছুটা জায়গা ফাঁকা রাখতে হবে, যেহেতু পিঠাগুলো বানানোর পরে অনেকটাই ফুলবে। এই পিঠাগুলো বানানো আসলেই খুবই সহজ এবং খেতে অত্যন্ত মজার। একবার যদি বাড়িতে ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। ব্যাটার দেওয়া হয়ে গেলে পিঠার ট্রেটা একটু ভালোভাবে ট্যাপ করে নিব, এতে ভেতরে থাকা বাতাসটা বের হয়ে আসবে। এরপরে আমি এখানে বেশ কিছু বাদাম কুচি নিয়েছি। কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম, যে কোনো ধরনের বাদাম কুচি আপনি ব্যবহার করতে পারেন। আমি এখানে চীনা বাদাম কুচি দিয়ে দিলাম। এখন আমি এখানে নিয়েছি কিশমিশ। আমি প্রতিটা কাপে একটা দুইটা করে কিশমিশ দিয়ে দিব। কিশমিশ দিলে দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও ঠিক তেমনি মজার হয়। তো এখানে আমার সবগুলো প্রসেস করা শেষ। এখন আমি চলে যাচ্ছি চুলায়। একটা বড় পাতিলে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। আচ্ছা, এখন পাতিলের মধ্যে পিঠার ট্রেটা বসিয়ে দিব। আর এই মুহূর্তে চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ঠিক 10 মিনিট।
এমন একটা ঢাকনা ব্যবহার করতে হবে যাতে ভেতরের ভাপটা যেন কোনোভাবে বাইরে চলে না আসে। যদি এমন সম্ভাবনা থাকে তো ঢাকনার উপরে ভারী কিছু একটা দিয়ে চাপা দিয়ে দিতে পারেন। ফিরে এলাম ঠিক 10 মিনিট পরে। ঠিক 10 মিনিটের মধ্যেই পিঠাগুলো পারফেক্টলি কুক হয়ে যাবে, এর থেকে একটুও বেশি সময়ের প্রয়োজন নেই। তারপরও একটা কাঠি দিয়ে আমি পিঠাগুলো চেক করে নিব ভেতরে কোনো কাঁচা ভাব আছে কিনা দেখার জন্য। দেখতেই পাচ্ছেন কাঠিটা কিন্তু একদম ফ্রেশ। এবারে অপেক্ষা করব পিঠাগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে আসা পর্যন্ত। ঠান্ডা হয়ে এলে মোল্ড থেকে ছাড়িয়ে নিব। একটা কাঠি দিয়ে চারপাশটা এভাবে একটু ছাড়িয়ে নিলেই খুব সহজে পিঠাগুলো উঠে আসবে, একটুও সমস্যা হবে না। ঠিক একই রকম করে বাকি পিঠাগুলো আমি বানিয়ে নিব। খুবই সহজভাবে চালের গুঁড়া ছাড়া ভাপা পিঠার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। এভাবে একবার বানালে আপনি আর কখনোই পথের কাছের ভাপা পিঠা কিনে খাবেন না। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের একটু হলেও উপকারে এসেছে। যদি উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে রাখার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।